এভরিওয়ান, প্যাসেল সিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো গতকালকে তো ডাক্তার দেখাতে গিয়ে অনেক রাত্রে ফিরেছিলাম, যার জন্য আজকে একটু সকালে উঠতে দেরি হয়ে গেছে। আর কালকে রাতের থেকেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন পুরো মেঘলা করে ভোরবেলা অনেকটা বৃষ্টি হয়েছে, যার জন্য যে নাজমাদি আর আরেকজন যে কাজে আসার কথা মনে হয় ওরা আসেনি, কারণ বৃষ্টির মধ্যে কাজ করবে কী করে। তো সকাল সকাল উঠে চলে এসেছি, মা একটা ফুল নিলাম, সেই ফুলটা ওখানে পড়ে গেছে। আজকে এই গাছের কটা ফুল তুলবো, আর এই যে একটা জবা ফুল নিলাম সেটাও পড়ে গেছে নিচে, তুলে নিই। না গো, লক্ষ্মী জবা অনেকগুলো। হ্যাঁ, আজকে ভোরবেলার থেকেই বৃষ্টি হচ্ছে। কোন দিকে যাও হাঁটতে দিদি? কোন দিকে যাও? ওই জামদানির দিকে দেখছো, এখন দোকান মোকান হয়ে হাঁটা যায় না। তুলবো পরে, এই তো সবে আসলাম। হ্যাঁ দেখেছি। কি ফুল? ও, আমাদের বুলার ছেলে আবার এইগুলো মনে থেকে বীজ বীজ পরে যেখানে এমনি এমনি হয়ে ওঠে। ওরা লাগালে কাজ করবে না, এগুলো করবে, দেখার লোকের দরকার হয় না। পুরো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলে গে। ডাঁটা পাতার শাক পাই না। চলুন, আজকে স্টোরে ফুল হয়ে গেছে, মানে ভিডিও অনই করতে পারছি না, তাড়াতাড়ি তুলে নিয়ে চলে যাব। চলুন, এখানে মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, একটা সিটি পড়েছে, বন্ধ করে দিয়েছি। আর লেবু জল খাবো, তার জলটাও গরম হয়ে গেছে, দেখি। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে। আর এখানে পাতিলেবু দেখুন, এখানে দুটো পাতিলেবু কেটে নিয়েছি। তো লেবুগুলো অনেক বড় বড়, আর এর মধ্যে লেবুর রস আর মধু চেপে দিয়ে দিয়েছি। আর কালকে আমাদের লেবু এনেছে, দেখুন অনেক বড় বড় পাতিলেবুর সাইজগুলো, এই জন্য এগুলো একটা একটা খাওয়া যাবে না, হাফ হাফ করে খেতে হবে। তো এখানে এখন ডালিয়া বসাবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে চাও হয়ে গেছে, এখানে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ডালিয়াতে দেবো বলে এখানে কুমড়ো, মিষ্টি আলু, গাজর আর বরবটি কেটে নিয়েছি। মটরশুঁটি আছে, কিন্তু আর কোনো সবজি দেবো না, এটা দিয়েই সকালে এখন ডালিয়া হবে। তো চলুন চা খেয়ে আসি। এই যে চা এখানে নিয়ে নিয়েছি, আর ডালিয়াও বসানো হয়ে গেছে, ডিম সিদ্ধ বসানো হয়ে গেছে। আর এইবার শুধু রান্না করব ভাত, ডাল আর ডিম চচ্চড়ি করব। আজকে হচ্ছে দুপুরের রান্না এইটুকুই। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ডালিয়া অলরেডি ফুটে গেছে। চা খেয়ে আস্তে আস্তে ডালিয়াটা হয়ে গেলে ডালটা আগে সম্বার দেবো। আর মুসুরির ডালটা তো দেখালামই এখানে। আর এখানে চা নিয়ে নিয়েছি, আর এখানে ডিমের ট্রেটা এসে তারপরে খালি করব। অলরেডি কটা ডিম সিদ্ধ বসালাম, 5টা, 1 2 3 4 6টা ডিম সিদ্ধ করলাম। আর আপনাদের দাদারটা অমলেট করে দেবো, অমলেট করে চচ্চড়ি খেতে ভালোবাসে, অমলেট করে দেবো। তো চলুন আমরা সবাই চা খেয়ে নিই। তো এখানে ভাত, ডালিয়া একসঙ্গে মিলিয়ে নিয়ে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ, এই যে একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর একটা একটু লোটে মাছের ঝোড়া নিয়েছি। তো এইটা দিয়ে মিলিয়ে খাবো। এখানে ডিম চচ্চড়ি বসিয়ে দিয়েছি, দুটো ডিম সিদ্ধ আর দুটো অমলেট। এই যে ডালিয়া, ডাল হয়ে গেছে এখানে। আর এই মাছটাকে একটু জাল দিয়ে রাখবো। তো চলুন, বহুক্ষণ আর আপনাদের সাথে গল্প করতে আসা হয়নি। মেয়ে আর আমি দুজনে মিলে অ্যাকোরিয়ামটা আজকে পরিষ্কার করলাম, অনেকটা সময় লেগেছে, বেশ 2-3 মাস পরে গিয়ে অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম। তো দেখাই অ্যাকোরিয়াম পরিষ্কার করে না, তারপরে এত সুন্দর দেখতে লাগে। কিন্তু এই কাজটাকে সরানো এখন মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। স্নানটা করে আসি, এসে পুজো টুজো দেবো,
অনেক টুকটাক যে কাজগুলো ছিল সব করা হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজ 2-3 মাস ধরে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে পারছিলাম না, ওটা পরিষ্কার হচ্ছে, মানে মনটা একটা বিশাল বড় হালকা। যাই স্নানটা করে আসি। দেখুন আমার সাদা সকালবেলা তো দেখালাম, প্রচুর ফুল এখন ফুটবে এই গাছটায়, সব থোকা থোকা করি আসছে, আর গোলাপিটাতেও করি চলে এসছে। বেগুনিটাই দেখছি না, আসবে নিশ্চয়ই ওটাতেও। এই জায়গাগুলো না আসতে এত ভয় লাগে, সাপ ঘুরে চারিদিকে তো। আবার ট্যাঙ্কিটায় আজকে প্রচুর জল টাইম লাগছে উঠতে, এখনও ভরেনি, দাঁড়িয়ে থাকতেও লাগে ভয়। আর চারিদিকে আজকে মেঘ করে দেখুন রোদ উঠেছে কেটে, কিন্তু ঝড়ের মতন হাওয়া হচ্ছে, এত ভালো লাগছে হাওয়াটা, পুরো মানে একদম ঝলমলে একটা আকাশ, পুজোর আকাশটার মতন লাগে। কিন্তু বৃষ্টি এবছর কী হবে কে জানে, আষাঢ় মাস শেষ হতে যাচ্ছে তাও মানে বৃষ্টির তেমন দেখা নেই। গতকালকে শুনলাম যে একটু নিম্নচাপ হয়েছে, ভোরের থেকে 2 পশলা বৃষ্টি হলো, মেঘ মেঘ করে রয়েছে। ও মা, এখন কাঠ ফাটা রোদ্দুর, দেখুন চারিদিকটা দেখুন, আর হাওয়ায় গাছপালা মানে পুরো দুলছে সব, দেখুন। বকফুল গাছটাকে ইচ্ছা আছে কেটে দেবো, কারণ আর আগামী বছরও আবার ফুল পাড়তে পারবো। প্রচুর বকফুল দিল এই ছোট একটা গাছে। খেয়ে নি, 3টে বেজে গেছে খেতে খেতে, তাও জামা কাপড় মেলতে ভুলে গেছি স্নানে, ওগুলো খেয়ে উঠে তারপরে মেলবো। খেতে বসে একটু গোপাল ভাঁড় দেখা, তো চলুন খাই। আজ মোরলা মাছ বেগুন দিয়ে সেটা একটুখানি ছিল, আর এখানে আলু দিয়ে ডিম চচ্চড়ি, আর হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার, রাতে আবার অন্য কিছু হবে। আর দাদা একটা শশা কেটে দিয়েছে, এই যে। আমার জন্যই মেয়ে রেডি হয়ে নিচে অনেকক্ষণ বসা, আমারই এই বাবু চল সোনা। ও বাবা, আমার পিসি শাশুড়ি আইছে, বহুদিন পরে দেখলাম। ও তাই, এবার তুমি কি নিয়ে আইছো? কি কি এটা? কি দিয়ে বানাইছো পিসি? হ্যাঁ, এখন যেন বিউলির ডাল আর দেয় না কেউ, এখন সব ময়দা দিয়ে দিয়ে বানায় না, কিন্তু তোর আমিত্তি আর জিলাপিতে বিউলির ডালই দেয়। তুমি এখন প্যাঁচ আনলা কি করে? ও তুমি মানে পাতলা ব্যাটার দিয়ে পাতলাটা বলতে মোটা করছি, কিন্তু ওরা যে একটা গোল গোল খাঁচাটা হয়। আরে তা বলছি না, মানে তুমি হাতে তৈরি করে নিচ্ছো না তেলের মধ্যেই এরকম ডিজাইন করে করেছো? ও সেটাই তো আমি জিজ্ঞেস করছি। আমি আসবো কেন আনবো? হ্যাঁ, দিদি যে চকলেট দিল, চকলেটটা খেয়েই সাথে মা ঘরে যাই, তো ঘরে যাও তাহলে ললিপপ ঘরের থেকেই দেবে। কে নিয়ে আসবে? কেন আমি নিয়ে আসবো? আমার পয়সা দিছিস? যাও যাও পড়ে যাবা, যাও চলে যাও। পেছনেই বস। এরা প্রতিদিনই গেট করে যখনই আসে। ডাক্তার দেখানো কমপ্লিট, এখনই বেরোবো। আজকে বরঞ্চ দেরিতে এসে তাড়াতাড়ি হয়ে গেছে, অন্যদিন আগে এসে দেরি হয়। বা আমরা এখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে, গাড়িটা কোথায় দাঁড় করিয়েছে, ও ফাঁকা জায়গাতেই দাঁড় করিয়েছে, নাহলে এখানে তো জায়গা নেই দাঁড় করানোর। এই যে একটুখানি দুপুরের ভাত, মেয়ে আবার খাইনি, তাই এই বাটিটার মধ্যেই 2 পিস মাংস, একটা আলু আর একটু ভাত নিয়ে বসেছি। তো এখন এইটাই খাবো। তো এই দিকটায় টিউবের আলোতে পুরো ফোকাস হয়ে থাকে বলে এই পাশটায় একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়েছি। তো আর সারাদিনে আর পারছিও না, যে এত কাজের চাপ। তারপরে কালকের মাংসটাও দাদা আজকে কাটিয়ে এনে রেখে দিয়েছে, সেটাকে বাড়ি এসে ধুলাম, টুকটাক কাজ তো চলুন খেয়ে নিই। খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিই। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, আবার আসবো গল্প করতে। ততক্ষণ অবধি টাটা, শুভরাত্রি।